হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, তোমাদের সকলকে গভর্নমেন্ট জব গাইড ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। একটি নতুন চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা সকলে জানো যে সামনে লোকসভা ভোট, তাই আমরা আশা করেছিলাম যে ভোটের প্রাককালে বিভিন্ন সরকারি পরীক্ষার বিজ্ঞপ্তিগুলি আসবে। তো আমাদের আশানুরূপ WBPSCর তরফ থেকে ফুড এসআই, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে। তার মধ্যে ফুড এসআইয়ের এক্সাম ডেটও প্রকাশিত হয়ে গেছে। তার সাথে যুক্ত হতে চলেছে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে নিয়োগের বিজ্ঞপ্তি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বর্তমান পত্রিকায় প্রকাশিত এক নিউজ আর্টিকেল থেকে জানা যাচ্ছে গ্রাম পঞ্চায়েত স্তরে 6,652টি এবং পঞ্চায়েত সমিতিতে 564টি শূন্য পদে নিয়োগ হবে। তোমরা স্ক্রিনে ওই নিউজ আর্টিকেলটি দেখতে পাচ্ছ। দেখো, এখানে বলেছে রাজ্য জুড়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং সমিতির 7,216টি শূন্য পদে নিয়োগের ছাড়পত্র দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পরে রাজ্যে সরকারের তরফ থেকে ঘোষণা করেন ক্ষুদ্র সেচ মন্ত্রী মানস ভূঁইয়া, তার সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং শিল্পমন্ত্রী শশী পাঁজা। দীর্ঘদিন ধরে এই পদগুলি শূন্য ছিল, যার মধ্যে দেখো গ্রাম পঞ্চায়েত স্তরের 6,652টি এবং পঞ্চায়েত সমিতি স্তরে 564টি পদ। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে একটি পোর্টাল অলরেডি তৈরি হয়ে গেছে, যার দ্বারা একেবারে কেন্দ্রীয়ভাবে স্বচ্ছতা বজায় রেখে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলেই জানা গিয়েছে। যদিও এখানে একটা প্রশ্নসূচক চিহ্ন থেকেই যায়, তো আমরা ধরেই নিচ্ছি যে নিয়োগ প্রক্রিয়াটি পুরোপুরি স্বচ্ছতা বজায় রেখেই হবে। এই আশা রেখেই আমাদের এগিয়ে চলতে হবে। তোমাদের এখানে একটু বাড়তি ইনফরমেশন দিয়ে রাখি যে শুধু এই গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে নয়, নবান্ন সূত্রে বলা হচ্ছে এরই পাশাপাশি রাজ্য পুলিশে খুব শীঘ্রই 12,000 কনস্টেবল নিয়োগ করা হবে। তো রিক্রুটমেন্ট নোটিফিকেশান এই দুটোরই খুব শীঘ্রই আসতে চলেছে। যখনই নোটিফিকেশান আসবে তৎক্ষণাৎ তোমাদের ভিডিও করে আমি জানিয়ে দেবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো, আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক করো। ধন্যবাদ।